আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। সেটা হলো কি, ছাদের উপরে কিভাবে ছাগল পালন করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এই পাশে দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এখানে দেখতে পাচ্ছেন ছাগলটা পালন করতেছি, দুইটা ছাগল আপাতত। তা এটা হচ্ছে আপনার মে মাস চলতেছে, ঈদের পরে, মানে আপনার জুন মাসের শেষের দিকে আমি হয়তো আরও 20টা ছাগল কিনতে পারি, ছোটো ছোটো বাচ্চা। তা দেখতে পাচ্ছেন যে এই ছাদের উপরে আমি ছাগল পালন করতেছি। তা যেহেতু আমি সময় পাই না, তা কী করতেছি, এখানে আপাতত যাদের এ পাশে দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে ইট দিয়ে আমি ইয়ে করছি। কারণ ইটের উপরে এখানে আপনাদের মাটিটাকে দেখতে পাচ্ছেন কিছু কিছু দুর্বা জাতীয় ঘাস, আমি যে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন দুর্বা জাতীয় ঘাস এমনি এমনি হয়েছে ঘাসগুলো। তো যখন এমনি এমনি ঘাসগুলো হয়েছে, তখন কী করলাম, যে একটা ছাগল নিয়ে এসে এই জায়গায় বেঁধে রাখলাম। দেখতে পাচ্ছি ছাগল খুব অনেক সুন্দরভাবে খাচ্ছে। তা আমার একটা প্রশ্ন হলো কি, অনেকে তো বলেন ভাই ছাগল কোথায় পালন করবো, পালন করবো। আমার কথা হলো কি, যে বাড়ির আশেপাশে এক বিন্দু মাটি আপনার নষ্ট করা যাবে না বা খালি রাখা যাবে না। তাই আমি কি করছি, এই পাশে কিছুটা করছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে আপনার ইট দিয়ে, আমি যে আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন, ইট দিয়ে এই পাশে চতুর্পাশে বিয়ে করে রাখে, এখানে মাটি দিয়ে এখানে ছাগল আমি পালন করতেছি। যেহেতু ছাগল অনেক সুন্দরভাবে খাচ্ছে, এটা করলে কি হয়, যে ছাগল কিন্তু অনেক সুন্দরভাবে খাবে খাবে আর ছাগলের কোনো ক্ষতি করবে না। কারণ কারো হয়তো কারো ফসলে, মানে কৃষক অনেক ছাগল করে কি, কৃষকের অনেক ক্ষতি করে। সেটা হলে কি, ছাগল যদি আপনি ইয়েতে ফালেন, আপনার কী যে বলে, ওই যে কোনো কৃষকের জমি যদি আপনি যদি ছেড়ে দেন, তো এরা আবার করে কি, মানুষের অনেক ক্ষতি করে। ছাগল কী করে, অন্য কৃষকের ফসল এরা খেয়ে নষ্ট করে ফেলে দেয়। পরে কৃষকেরা অনেক অভিযোগ দেয়। তা ভালো একটা পদ্ধতি, যদি আপনার ছাগল যদি বাসায় যদি একটা বা দুইটা যদি ছাগল থাকে, বা তিনটা যদি ছাগল বা পাঁচটা যদি ছাগল থাকে, আপনারা এভাবে করতে পারেন। এখনও অনেকে প্রশ্ন করে, ভাই আমাদের তো ছাদ না, কী করবো? তো ভাই ছাদ যদি না থাকে বাড়ির আশেপাশে দেখবেন যে বিশেষ জায়গা লাগে না। দেখেন আমি কতটুকু জায়গা দিচ্ছি, সামান্য একটু জায়গায়। এইটুকু জায়গার ভিতরে এবার ঘাস থাকলে ছাগল কিন্তু প্রতিদিনই খাবে, আপনার কোনো টেনশন করা লাগবে না, ছাগল হারানোর কোনো ভয় নাই। তা এখন অনেকে করে কি, ছাগল যদি আপনি ঠিক মতো যদি ছেড়ে দেন, জমিতে যদি ছেড়ে দেয়, দেখা যাচ্ছে যে অনেক অসাধু কিছু লোক আছে, যেমন চোর বাটপার। তো বাংলাদেশে তো এখন অভাব নাই। এই চোর বাটপাটা করে কি, এই ছাগল কয়টা অনেক ধরে নিয়ে যায়। এখানে হারানোর কোনো ভয় নেই। এইভাবে রাখলে হারানোর কোনো ভয়, এভাবে বেঁধে আপনি পালন করবেন, আল্লাহর রহমতে ছাগলের কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন ছাগল অনেক অনেক সুন্দরভাবে খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে ছাগলগুলো লালন পালনগুলো করি। দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছাগল খাচ্ছে, বেশি জায়গা না, সামান্য একটু জায়গা। তা এখানে আবার করি কি, ঘাস বড় হওয়ার জন্য মাঝে মাঝে আমি একটু গোবর সার দিই। তারপরে হচ্ছে আপনার কিছু ইউরিয়া সার দিয়ে ঘাসগুলো বড় হয়ে যায়। ঘাসগুলো ছাগল অনেক সুন্দরভাবে খায়। সোজা কথা, বিনা খরচে ছাগল পালন। তাই এই ছাগল যদি আপনি অতিরিক্ত হলে যদি আপনি ছোটো অবস্থায় যে কিনে অতিরিক্ত হলে 6-7 মাস বা 1 বছর যদি ঠিকমতো পালন করেন, ইনশাল্লাহ একটা করে খাসি ছাগল আপনার 15 থেকে 20 হাজার টাকার দাম হবে। তাই এটা ভালো না, সামান্য একটু জায়গা দেখেন, এভাবে সারাদিনই যদি বেঁধে রাখেন, সকাল থেকে রাত পর্যন্ত অবশ্যই সকাল থেকে খাবে। আর ছাগলের পেটও ভরবে, দেখতে পাচ্ছেন ছাগল অনেক পেট ভরে গেছে। তো এইভাবে ছাগলগুলো আপনারা লালন পালন করতে পারেন। তো আমি আপনাদেরকে এইভাবে একটা পরামর্শ দিচ্ছি। অনেকে বলেন যে ভাই আমি ছাগল কিনে কি করব। তা যারা বেকার যুবক ভাই বোনেরা আছেন বা যারা ছাত্রছাত্রীরা আছেন, তারা হয়তো এই কাজটা করতে পারেন। বিকাল করে যদি অনেকে বলেন যে ভাই আমি পড়াশোনা টাকা খরচ করবো, আমরা গরিব মানুষ, পড়াশোনা কোথায় করবো, আমাদের কাছে টাকা পয়সা নেই। তা আপনি হয়তো দেখা যাচ্ছে যে 3,000 বা 4,000 বা 3-4 হাজার টাকা হলে ছোটো একটা ছাগল আপনারা কিনতে পারেন। 3-4 হাজার টাকা আমার মনে হয় যে এটা অনেকেই, আমার মনে হয় এটা সবার কাছে আছে। যদি বলে রাখি, 3-4 হাজার টাকা দিয়ে ছাগল হয়তো কিনলেন, কেনার পরে এইভাবে ছোট্ট একটা জায়গার ভিতর বেঁধে আপনার লালন পালন করলেন। ছাদ থাকতে হবে এমন কোনো কথা নয়। ছাদ যদি নাও থাকে, তাহলে হয়তো আপনার বাড়ির আশেপাশে এইভাবে আপনার হয়তো বা ছোট্ট একটা জায়গায় এইভাবে ঘাস লাগিয়ে আপনার ছাগলগুলো পালন করতে পারেন। এই ছাগল ভ্যাবাসকে, যে ছাগল ভ্যাবা করতেছে। তো এই পাশে আপনারা এইভাবে ছাগলগুলো লালন পালন করতে পারেন। আরেকটা কথা হলো কি, যে আপনারা, আমি একটা পরামর্শ দিই,
সেটা হলো কি, যাদের বাড়ি ছাদ আছে জামার মতন, যাদের বাড়ি ছাদ আছে তারা অনেক করবে কি, ছাদটা কিছু ফাঁকা খালি রাখবে না, সামান্য একটু জায়গায় যদি এইভাবে যদি ওই এভাবে আমার মতো যদি করতে পারেন তাহলে হয়তো অনেক আপনাদের ছাগল পালন করতে অনেক সুবিধা হবে। কারণ কি, ছাগল কিন্তু ছাদ নষ্ট করবে না এইভাবে যদি করার পরে নিচে একটু পলিথিন দিয়ে, কারণ কি পলিথিন দিয়ে আর এখানে মাটি কিছু মাটি রেখে ছাগল আপনারা অনায়াসে পালন করতে পারেন। আর আমি আপনাদের এই পাশে আবার একটু দেখাই, সেটা হলো যে দেখতে পাচ্ছি কিছু আমি পাতাও রাখছি, দেখতে পাচ্ছি এখানে পাতা আমি রাখছি। আমাকে দেখে ছাগল কটা এগিয়ে আসলো, তা ওই পাশে তো ছাগল এটা খাচ্ছে। আমি দুটো ছাগল কিনে এইভাবে বাসায় লালন পালন করতেছি। আমাকে দেখে কাছাকাছি একটু এগিয়ে আসলো ছাগল কটা, দেখতে পাচ্ছেন। আমি একটু ইয়ে করছি, এখানে পাতা দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। আয় 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 আয়, ওই আজকে একা তো যার জন্য একটু ভয় পাচ্ছে আর কি। আয় আয়। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি যে ছাদের উপরে এটা সোজা কথা শখের খামার। এই পাশে আপনার এর আগে আমি অনেক ভিডিওতে দেখাচ্ছিলাম যে ছাদের উপরে আমি কবিতা খামারও দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পাশে আজকে একটা বুদ্ধি খাটে এই জিনিসটা করছি যে ছাদের উপরে একটা ছাগল কীভাবে পালন করা যায়, দেখতে খুব অনায়াসে খাচ্ছে। এটা একটা মাথায় বুদ্ধি, সেটাই আমি আপনাদেরকে ওই ভিডিওতে আমি দেখালাম, যে ইউটিউবে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি করা যায়। তা আপনাদের এটা বুদ্ধিটা কেমন হয়েছে আপনারা আমার কমেন্টে জানাতে পারেন। আরেকটা কথা হলো কি যে আপনারা যে বাড়ির ঢাকা শহরে থাকেন, যারা ঢাকা শহরে থাকেন বা বিভিন্ন যারা শহর এলাকায় থাকেন, তাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু বাড়ির ছাদ আছে। তা আমি মনে করি হয়তো প্রথম মাসে হয়তো আপনারা যখন অনেকে চাকরি করেন, তা চাকরি প্রথম মাসের বেতনটা হলে কি দেখুন 3,000 টাকা খরচ করবেন। 3,000 টাকা দিয়ে যদি এই সিস্টেম যদি করে পালতে পারেন, কুরবানির সময় আপনাকে অনেক চিন্তা করতে হবে না। এই একটা ভালো বুদ্ধি। তো কুরবানির সময় যদি অনেকে দেখা যাচ্ছে বাজারে যান, তারপরে হাটে গিয়ে অনেক সমস্যা হয় আপনাদের, যে বাজারে ঘোরা, ছাগল কেনা ঝামেলা, হয়তো বা নিজে হয়তো এইভাবে করে নিজে হয়তো আপনার গমের ভুসি, তারপরে হচ্ছে খড় কুটরা দিয়ে, তারপরে হচ্ছে আপনার খড় খায়, ছাগল কিন্তু অনেক সময় খড়ও কিন্তু খায়। তা এভাবে হয়তো গমের ভুসি দিয়ে খড় দিয়ে যদি দিয়ে তারপরে হচ্ছে এভাবে আমার মতন আমি শহর অঞ্চলের কথা বলতেছি, ঢাকা শহরের কথা বলতেছি, তো এইভাবে যদি পালন করতে পারে না, তো 1 বছর পরে দেখবেন যে ওই ছাগলের দামই প্রায় হচ্ছে 20 থেকে 25,000 টাকা দাম হবে, এমনকি বেশি হতে পারে। তবে যাই হোক কম হবে না। তবে যাই হোক, আপনি একটা ছাগলের দাম হয়তো বাজারে দেখা গেল যে ভালো একটা খাসি যদি ইয়ে করতে পারেন, দেখা যাচ্ছে যে ওই ছাগলের দাম হয় ওই 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়। তো দেখা যাচ্ছে আপনার এটা সাশ্রয় হয়ে গেল আর কি। আপনি কিন্তু মাংস কিন্তু অনেক টাটকা পাচ্ছেন। আর ছাগল এখন করে কি, এখন অনেক সময় দেখা যায় ফিড খাওয়ায়। আমি এই ছাগল কিন্তু কোনো ফিড খাওয়াইনি, একটা ফিডও আমি খাওয়াইনি। এভাবে কিন্তু ছাগল আপনারা অনায়াসী হয়ে গেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ছাদের উপরে ছাগল কীভাবে পালতে আসে আমি আপনাদের দেখালাম আর কি। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে একটু জানাতে পারেন। ছাগল খুব মানে ভ্যাবড়াচ্ছে, ভ্যা করতেছে, দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার মাথার ভিতরে এই জিনিসটা বুদ্ধি আসলো দেখেই যে ছাদের উপরে কীভাবে পালন করা যায়, সেটাও আমি এভাবে এখন থেকে করবো। এখন আমার নিয়ত আছে যে আমার বাড়ির পাশে একটা জমি আছে, সেখানে প্রায় আপাতত 20টা দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আমার একটা অভিজ্ঞতাও আছে। 20টা দিয়ে শুরু করব। 20টা দিয়ে এখন সবগুলো ছাগল কিনবো, যেগুলো কিছুদিন পরের জন্য বাচ্চার জন্য দিতে পারে, সেই ছাগল কিনবো। আমি হয়তো 3 থেকে 4,000 টাকার মধ্যে একটা ছাগল কিনতে পারি। তো ওই ছাগল কিনে হয়তো বা দেখা যাচ্ছে যে আগে পিপিআরে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। সেটা ভ্যাকসিন কোথায় পাবেন? আপনাদের পাশের উপজেলায় দেখবেন যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন আপনারা নিয়ে আপনারা ভ্যাকসিন দিয়ে তারপরে হয়তো বা 6 মাস পরে দেখবেন যে বাচ্চা দেবে। তো এভাবে আমি ছাগলগুলো পালন করব। তাই এখন আমার মাথায় যেহেতু বুদ্ধি চলে আসলো যে কীভাবে ছাদের উপরে ছাগলটা পালন করা যায়, সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো
তো আপনারা এভাবে ছাগল পালন করতে পারেন, যারা হয়তো বেকার যুবতী ভাই বোনেরা আছেন, যারা ছাত্র আছেন, ছাত্র অবস্থায় কিন্তু 2-1টা ছাগল পালন করা যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের অনেক পরামর্শ দিলাম। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।